আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকেন। আমার সঙ্গে যে বড় ভাইটিকে দেখতেছেন সেও একজন গাড়ির ড্রাইভার, আমিও ড্রাইভার। দীর্ঘ অনেকদিন যাবত ভাইয়ের সঙ্গে গাড়ি চালাইতেছি এবং কি একসঙ্গে ডিউটি করতেছি। আসলে বড় ভাই আমার থেকে বয়সে অনেক সিনিয়র। তে আসলেও আমরা যে ড্রাইভার, আমি কিন্তু সীমিত মানে অল্প সময় যাবত ড্রাইভিং করতেছি। তে আমার তুলনায় ভাইয়ের কত বছর ড্রাইভিং বয়স? 28-29 বছর হবে। মানে বুঝতে পারলেন। তে আসলে আমরা যারা ড্রাইভিং শিখবো এবং কি নতুন ড্রাইভার, আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি যে আসলে আমাদের ড্রাইভারি জার্নিটা কেমন করার উচিত, আমরা কিভাবে গাড়ি চালাইলে খুব ভালোভাবে চলাফেরা করতে পারবো বা দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো, কোন জিনিসগুলো আমরা সবসময় ফলো করে গাড়ি চালাবো, যদি আমাদের ভিডিও মাঝে একটু সবাইকে দেখাইতাম এবং কি যদি আপনি শেয়ার করতেন আপনার অভিজ্ঞতা কথাগুলো। আসসালামু আলাইকুম। আজকে 28-29 বছর ধরে গাড়ি চালাই। এমনকি যারা নতুন ভাইয়ের আছেন, যারা আমার থেকে আরো সিনিয়র কম আছেন, তো সবাইকে অনুরোধ করে বলছি, রাস্তাঘাটে গাড়ি চালাবেন, আস্তে ধীরে চালাবেন, এমনকি সামনে দিকে চালাবেন, কোনো আটপিস করবেন না। হ্যাঁ, আবদ বিপদ থেকে আল্লাহর মধ্যে বাঁচা থাকবেন। এমনকি আপনার রাত্রে গাড়ি চালাইলে আপনার ডাইনে বামে সামনে দিকে সবসময় দিকে আপনি গাড়ি চালাবেন, আবদ বিপদের থেকে আল্লাহর মধ্যে বাঁচা থাকবে। আসলে আরো অনেক কথাই আছে, কিন্তু আমার বড় ভাই আসলে অভ্যস্ত না। কিন্তু আমার সবচেয়ে বিষয়, আমি আপনাদের মাঝে ভাইকে নিয়ে ভিডিও করার আপনাদের মাঝে উপস্থাপন করার উদ্দেশ্য একটাই, যে সে দীর্ঘ অনেকদিন যাবত 28-29 বছর যাবত সে ড্রাইভিং করতেছে। আসলে তার যে অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতার কাছে তার অভিজ্ঞতা অনেক বড়। তে আসলে আমি ওনার কাছ থেকে আমি যেই জায়গায় যাই না কেন, যাদের একটু বয়স ভারী দেখি বা অনেক দিন যাবত গাড়ি চালায়, তাদের সাথে একটু কথা আদান প্রদান করি যে আপনি কিভাবে গাড়ি চালান, কোন সময় কোন জিনিসটা ফেস করা লাগে আমাদের। আসলে ড্রাইভারের জগৎটা কেমন হিসাবে আপনি দেখতে চান? মানে অনেকেই আছে যে ড্রাইভারি শেখার জন্য পাগল হয়ে আছে, আমাদের মতো গাড়ি চালাবে এবং কি ড্রাইভারি শিখবে, ভালো চাকরি বাকরি করবে। এই অভিজ্ঞতা আপনি দিবেন যে আসলে আমরা কি ড্রাইভারি হিসাবে অনেক ভালো আছি, নাকি যারা আরো এর থেকে ভালো চাকরি করতেছে বা যারা শিক্ষিত তারা এই পোস্ট থেকে অন্য কোনো পোস্ট অ্যাপ্লাই করবে কিনা? আমি বলি কি, যারা নতুন শিখবে এমনকি ড্রাইভিং করবে, আশা করি এই জগতে না আসার জন্য। কারণ আমাদের ড্রাইভারের যে মূল্যরা এখন সবাই দেয় না। কেলেগা দেয় না, কেলেগা এখন একজনের জন্য 10 জন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করি যার ভালো লাগে যে সামনে ড্রাইভিং শিখেন, ড্রাইভিং করেন, সার্কি করেন, সবাই ভালো চায়। কিন্তু এরপরও মান-ইজ্জত বড়াই লেখিয়া সুন্দর করে চলবে। তবে ভাই কি বোঝাইতে চাচ্ছে অবশ্যই আপনারা বুঝেছেন। আসলে ড্রাইভিং পোস্ট, যদি আপনি ভালো মানের একজন অফিসারের গাড়ি চালাইতে পারেন তাহলে তো বেঁচে গেলেন, যে আপনি রাস্তাঘাটে ধুমক বা ট্রাফিকের ঝাই ঝামেলা থেকে বেঁচে গেলেন। যদি সাধারণ একজন নাগরিকের গাড়ি আপনি চালান, মানে আপনার জীবনে ঝামেলার শেষ হবে না। এবং কি ভাই যেটা বললেন যে আসলে ড্রাইভিং পোস্ট ভালো জায়গা না, আপনাদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই ড্রাইভিং পোস্ট থেকে বিরত থাকবেন। তবে সবাইকে অনুরোধ করব ড্রাইভারি শেখার জন্য এবং কি শিখে থাকবেন নিজের কাজের জন্য। তবে ড্রাইভারি করে নিজের জীবনকে সাজাবেন, এই চিন্তা মাথা থেকে একদম নামিয়ে ফেলেন এবং কি ড্রাইভারি চাকরি করবেন, এই ভূত মাথা থেকে নামিয়ে ফেলেন। এর থেকে আপনার যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের ভিতরে কমপক্ষে পোস্ট অভাব নাই, মানে চাকরির অভাব নাই, আপনারা ওগুলাতে অ্যাপ্লাই করতে পারেন। তবে আমাদের অন্য ড্রাইভার ভাইদেরকে ফলো করে নিজের জীবনে ড্রাইভিং শিখে চাকরি করবেন, এই ভরসা কি করা ঠিক হবে? না, হবে না, এটা মোটেও উচিত না। তাই আমার বড় ভাইয়ের কাছ থেকেও আমি শুনাইলাম। আমি হয়তো
অল্প কিছুদিন যাবত গাড়ি চালাচ্ছি, কিন্তু ভাই অনেকদিন যাবত, আমি ভাইয়ের কাছ থেকেই আপনাদেরকে শোনাইলাম। তাই সবাই যারা ড্রাইভার আছেন অবশ্যই সতর্ক হয়ে গাড়ি চালাবেন, এবং কি আর ভাই যেটা বললো সবাই ফলো করার চেষ্টা করবেন। আসলে আমরা যখন গাড়ি চালাই ডান বাম খুব কম খেয়াল করি, সামনের দিকে খেয়াল করি, এবং কি বিভিন্ন ধান্দায় থাকি। আর সবচেয়ে বড় কথা, মানুষ চিন্তা, এই যে রোডে যে অ্যাক্সিডেন্ট গুলো আমরা দেখি, আমরা আমরা তো একজন ড্রাইভার আরেকজনের গাড়ির অবস্থা দেখলে বুঝতে পারি সে কি কারণে অ্যাক্সিডেন্টটা করতে পারে। আমার যেটা মনে হয়, রোডে যেগুলা অ্যাক্সিডেন্ট দেখি বেশিরভাগ ঘুমের জন্য, এবং কি দুশ্চিন্তা নিয়ে গাড়ি চালানো যাবে না, এবং কি ঘুমের অবস্থায় গাড়ি চালানো যাবে না, এরকমটাই তো আমরা রোডে দেখি। মানে রোডে আমরা যে অ্যাক্সিডেন্ট গুলাই দেখি, হয়তো ঘুমে সে অ্যাক্সিডেন্ট গুলা করছে, ঘুমিয়ে হয়। আর বেশিরভাগ মানসিক চাপে এবং কি দুশ্চিন্তা মানুষকে অমানসিক বানিয়ে ফেলে, এবং কি এটাই অ্যাক্সিডেন্টের মূল কারণ হয়ে থাকে। তাই আমার জন্য এবং কি আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে আমি আমার জীবনে যতগুলা ড্রাইভার ভাইদের সাথে পরিচিত আছি বা যাদের সাথে মিশবো, সবারই অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।